গুগল পিক্সেল মোবাইল কিনে কিন্তু অনেকেই খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন ইউজ করতে এবং অনেকেই কিন্তু বিপদগ্রস্ত হচ্ছেন। আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুগল পিক্সেল 7 প্রো এবং এই ফোনটা হচ্ছে হঠাৎ করে ডেট হয়ে যায়। বেসিক্যালি কাস্টমার যখন ডেট হয়ে যায় তখন ইউটিউবে এবং ফেসবুকে আমাদের ভিডিও দেখে, দেখার পর আমাদের কাছে যখন নিয়ে আসে তখন আমরা দেখি, খুলে দেখার পর আমরা দেখি যে এটা ডেট হয়ে আছে এবং 5% শর্ট। তো এই ধরনের মাদারবোর্ডগুলো কিন্তু বেসিক্যালি শর্ট হয়ে যায় অটোমেটিক্যালি কোনো ধরনের রিজন ছাড়া। তো যেহেতু এই ফোনগুলি আমরা বিগত অনেক দিন যাবৎ সমাধান করে আসতেছি এই ধরনের সমস্যাগুলি, এবং আমরা কিন্তু প্রায় 1 বছরের এবং 6 মাসের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি। আপনারা জানেন যে এই ধরনের সমস্যাগুলি সমাধান করার ক্ষেত্রে আমরা সবসময় যেটা ভ্যালু দিয়ে থাকি সেটা হচ্ছে যেই সমস্যাটি আমরা সমাধান করতেছি এটা যেন প্রপার সলিউশন হয় এবং যেন পারফেক্টলি কাস্টমার ইউজ করতে পারে। তো আপনার একটা ফোন যদি আমাদের থেকে রিপেয়ার করান, তো আমরা যদি সবসময় খেয়াল রাখি যে আপনি আসলে এই ফোনটা কতদিন ইউজ করতে পারবেন এবং কতদিন এই ফোনটা ইউজেবল থাকবে, তো সেই ক্ষেত্রে আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারি হ্যাঁ, যে কতদিন আসলে এটা ফোনটা চলবে। তো আমরা সেই অনুযায়ী কিন্তু আমরা 6 মাসের ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি। এই ফোনটা শর্ট আছে এবং আমি কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো যে এটার খুব সহজে কিভাবে মাদারবোর্ডটা সমাধান করা যায়। আর এই ফোনটার ক্ষেত্রে সবসময় একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, অবশ্যই এটার ডিসপ্লে খোলার ক্ষেত্রে কিন্তু একটু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হয়। যেমন হচ্ছে গুগল পিক্সেল 5 5G থেকে শুরু করে 8 প্রো পর্যন্ত, যেহেতু ডিসপ্লের দাম প্রায় 15 থেকে 20 হাজার টাকা, 30 হাজার টাকা, এবং সেই ক্ষেত্রে এই ধরনের ডিসপ্লেগুলি মাদারবোর্ড থেকে বডি থেকে খুলতে গেলে অবশ্যই অনেকটা এক্সপিরিয়েন্স সম্পন্ন মানুষ ছাড়া আসলে পসিবল না। বিকজ এটার ডিসপ্লে খুলতে গেলে বেশিরভাগই অনেক টেকনিশিয়ানরা নষ্ট করে ফেলে এবং আমাদের কাছে হিউজ মানুষ আসেন যারা বিভিন্ন টেকনিশিয়ানের দ্বারা ক্ষতিগ্রস্ত বা বিভিন্ন টেকনিশিয়ানের দ্বারা ডিসপ্লেটা নষ্ট করে নিয়ে আসছেন। আম, সহজ ভাষায় বলতে গেলে আপনার যদি কোনো ধরনের এক্সপিরিয়েন্স না থাকে সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকে। এবং আরেকটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে ডিসপ্লে খোলার পর মাদারবোর্ডটা কতটুকু ঠিক হবে বা একটা ফোন কতটুকু চান্সেস আছে ঠিক হওয়ার, সেটার কিন্তু একটা পসিবিলিটিস আপনাদের নিতে হবে বা জানতে হবে যে আসলে আপনি যেই টেকনিশিয়ানকে ঠিক করার জন্য দিচ্ছেন, টেকনিশিয়ান আসলে এই কাজের সম্বন্ধে কোনো আইডিয়া রাখে কিনা বা উনি নিয়মিত এই ফোনগুলি ঠিক করে কিনা, এটা সম্বন্ধে অবশ্যই আপনি জেনে নেবেন বা যাচাই করে নেবেন। শুধুমাত্র আমার কাছে যে আসতে হবে বিষয়টা কিন্তু আসলে তা না। এবং সবচেয়ে আমি যে জিনিসটা ভ্যালু দেই, অবশ্যই আপনার নিকটস্থ ঠিকানা বা নিকটস্থ কোনো টেকনিশিয়ানের কাছে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে ওনার থেকে একটা পরামর্শ নেবেন যে আসলে কি করা যায়। প্রয়োজনে ওনাকে বলবেন, যদি উনি ঠিক করতে পারে ওয়েল, কোনো সমস্যা নেই, তার কাছে দিয়ে আপনি ফোনটা আপনার ঠিক করে নিয়ে যাবেন। তো আমি সবসময় এই জিনিসটা আশা করি যেন ঢাকার বাইরে থেকে মানুষ আমার কাছে না নিয়ে আসতে হয়। এই কারণে আমি সবসময় গোপন যে ভিডিওগুলি আছে বা সিক্রেট যে কাজগুলি আছে এগুলি কিন্তু আমি হাইড করি না এবং গোপন রাখি না, অবশ্যই আমি আপনাদের মাঝে প্রকাশ করে দিই এবং খুব সহজে যেন টেকনিশিয়ানরা করতে পারে। বাট তারপরেও অনেক টেকনিশিয়ানরা কিন্তু ভিডিও না দেখে বা ডিজে অ্যাসেম্বলি এগুলি না দেখে কিন্তু অনেক সময় ট্রাই করতে যায় এবং বিভিন্ন ট্রাই করার কারণে কিন্তু বিভিন্ন ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। যেমন কিছুদিন আগে একটা পিক্সেল মোবাইল আমাদের কাছে নিয়ে আসছে, ডিসপ্লে কমপ্লিটলি ভেঙে তারপরে হচ্ছে বডি থেকে খুলছে। তো এই ধরনের এক্সপিরিয়েন্সগুলি আমরা হরহামেশাই কিন্তু দেখতেছি এবং হরহামেশাই কিন্তু অনেকের হাতে ঘটতেছে। তো তার কারণে আমি সবসময় সতর্কতা অবলম্বন করার জন্য বলি। দেখেন আমরা ফোনটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি এবং ফোনটা 100% ঠিক আছে। তো এই ধরনের সমস্যাগুলি যাদের হয়েছে বা হবে, আপনারা অবশ্যই আমাদের কাছে নিয়ে আসতে পারেন। 6 মাসের গ্যারান্টি থাকবে এই ধরনের কাজে।